ভোলায় বিজেপির সঙ্গে সংঘর্ষ, বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত। ভোলায় বিএনপি ও বিজেপির সংঘর্ষের কয়েক ঘন্টার মধ্যেই সদর উপজেলা বিএনপির সব কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। শনিবার ১ নভেম্বর রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশ জারি করা হয়। জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। দিনের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। জানা গেছে, জোটগত কারণে এই আসনে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন দেওয়ার ক্ষুব্ধ ছিল জেলা বিএনপি, যারা নিজেদের নেতা আলহাজ গোলাম নবী আলমগীরকে প্রার্থী করতে চাইছিল। সংঘর্ষে বিজেপি অফিস ভাঙচুর ও শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় বিএনপি দ্রুত সংগঠন স্থগিতের সিদ্ধান্ত নেয়। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ বলেন, আমাদের আরও সহনশীল হওয়া উচিত ছিল। কেন্দ্রীয় সিদ্ধান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতেই দেওয়া হয়েছে। অন্যদিকে উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন ও জেলা বিজেপি সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহও একই মত প্রকাশ করেন যে সিদ্ধান্তটি উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হয়েছে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।